আশেপাশটা দেখো এবং রাস্তার সিনারি দেখো, ভিউটা দেখো, আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না, আমার চালাতেও এত সুন্দর লাগছে। ভয়ও পেয়ে যেতে পারো যে এরকম, এটা হলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ব্যাপারটা বলে আছে, এই যে ভালো খারাপ লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে ওয়ান্ডার অ্যাগেইন। আজকে সেকেন্ড এপিসোডে স্টার্টিং। এখন আছি এনজেপি স্টেশনের কাছে, বাইক এক্ষুনি রেডি হয়ে গেছে, বাইক রেডি করে ফেলেছি এবং এখান থেকে এবার বেরিয়ে পড়বো মাঙ্গানের পথে। মাঙ্গান এখান থেকে 169 কিলোমিটার, যেতে মোটামুটি 4 to 5 আওয়ার্স টাইম লাগবে। 4 to 5 আওয়ার্স না, ঘুরতে ঘুরতে যেতে হয় তো 6 to 7 আওয়ার্সও লাগতে পারে। তো 3টে থেকে 3টে সাড়ে 3টের মধ্যে মাঙ্গান পৌঁছানোর টার্গেট আমরা রাখছি। এখন বাজে হচ্ছে 9:30। ব্রেকফাস্ট করে লাগেজ মাউন্ট করে, তারপর বৃষ্টি হচ্ছিলো, এখন দেখতেই পাচ্ছি চারদিকে জলের অবস্থা আমি দেখাই দিচ্ছি, জল ঢল হয়ে একাকার অবস্থা, তার মধ্যে প্রচুর ভিড়। এখন দুর্গাপুজোর টাইম, আজকে নবমী, সবাইকে সকলকে শুভ নবমী। জানি পোস্ট অনেক লেটে হবে, কিন্তু এখন যাচ্ছি বন্ধুরা দেবগ্রামের রোড দিয়ে সিধা মাঙ্গানের পথে। লোকজনের চালানোর এখানে টেকনিকটা খুব ভালো। আমি বলছি না সবাই খারাপ চালাও, কিন্তু দেখলাম অনেকেই বেশ সুন্দরভাবে গাড়ি চালিয়েছে। তো সে যাই হোক, এখন আপাতত ওয়ান ওয়ে রাস্তা পেয়েছি, তাই কিন্তু শহরের মধ্যে দিয়ে ওয়ান ওয়ে, তাই এদিক সেদিক দিয়ে লোকজন, টোটো, বাইক যে যেরম পারে সেরম চালায়। একটু সাবধানে কিন্তু ওয়ান ওয়ে পেলে একটু সুবিধা হয়, যে বড় গাড়ি ওভারটেকগুলো এই পাশ থেকে মারে না। যেমন এই যে মহাপণ্ডিত, দূরে পাহাড় দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দূরে পাহাড় দেখতে পাচ্ছি। গোপ্রো স্ক্রিন মানে গোপ্রোর ক্যামেরার লেন্স কতটা জাস্টিফাই করতে পারছে কিনা জানি না অতটা, কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন মোটামুটি সেবক রোড ঢুকে গেছি, একদম প্রপার সেবক জঙ্গল, এবং আর্মি এরিয়াও অলমোস্ট ওভার হয়ে গেছে, এবং এখানে খুব খুব ট্রাফিক আজকে, মানে এত লোক যাচ্ছে। আমি শুধু মানে ওয়েট করে আছি ওখানে গিয়ে আমি কি দেখবো, আদেও পাহাড় দেখবো না লোকের মাথা দেখবো, সেটার জন্যই। কারণ কি এত ট্রাফিক আমি কোনোদিনও সেবক রোডে পাইনি। আর কিছুক্ষণ আগে সকালবেলায় ভালো বৃষ্টি হয়েছে, তো মানে প্রপার পুরো গ্রিন, মানে প্রপার গ্রিন। চারদিকে শুধু দেখো ফুল গ্রিন। ওকে, এবার দাঁড়াতে বলছে, নিঘাত ছবি তুলবে, নিঘাত বলবে ছবি তুলতে। বলো ভাইয়া। দুর্গাপূজার নবমী তো দেখো বন্ধুরা, কাশফুল চারদিকে, কাশফুল আর কাশফুল। নদী আছে ওখানে, ব্রিজের কাজ হচ্ছে, এখানে মারাত্মক জ্যাম, মানে সেবক টাউনে মারাত্মক রকমের জ্যাম লেগে আছে, জানি না কেন। রেলগেটের খুবই খারাপ অবস্থা, এবং রেলগেটের রাস্তারও আরোই খারাপ অবস্থা। যাচ্ছি তাও টুকুর টুকুর করতে করতে, কোনো চাপ নেই আমাদের।
এই দেখো বন্ধুরা, আগের বারও যে জায়গায় ছিলাম এবারও সেই জায়গা থেকে আবার হল্ট দিয়ে স্টার্ট, শুধু ডেস্টিনেশনটা আলাদা। আগের বার ডেস্টিনেশন ছিল আমাদের শিটং, এবার ডেস্টিনেশন আমাদের মাঙ্গান। তিস্তা নদীটা এখন মানে জল ভরা, তিস্তা নদী পুরো একদম মানে বৃষ্টির পরে এত একদম। আগেরবার যখন এসছিলাম তিস্তা নদীর জল তখন অনেক মানে গ্রিনিশ ছিল, মানে এখন পুরো একদম বৃষ্টি হওয়ার পরে পুরো ঘোলা জল। আরও ভিউ পেলে আমি দেখানোর চেষ্টা করব। আবার এখানে আবার ল্যান্ডস্লাইড হয়েছে সদ্য, এসব যেন না হয়। সামনের আকাশে মেঘ আছে ঠিকই, কিন্তু তাও একটু আলো আলো আছে, পুরো কালো করে নেই। বৃষ্টির সম্ভাবনা তো আছে, সেটা জেনেও বেরিয়েছি। একটু চ্যালেঞ্জিং হবে ঠিকই, কিন্তু স্টিল। রামবি আর এখান থেকে 6 কিলোমিটার। দেখো বন্ধুরা, সিনগুলো দেখো শুধু। এখানে আবার ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হচ্ছে, কারণ কি পুরো এপাশে মাটি ফাটি সরানো, সব বেশি পাথর কাট করা, পাথরও পড়েছিল টুকটাক। আমার সামনে চালাচ্ছে আকাশ। এটা কথা আছে রাইডারদের বন্ধুত্ব হতে বা রাস্তায় বন্ধুত্ব তো টাইম লাগে না। আমাদের দুজনের পরিচয় হয়েছিল আগের বছর। আমরা রয়্যাল এনফিল্ডের যে ওয়ান রাইড হয় সেখানে আবরারি, যেখান থেকে আমি বাইক কিনেছিলাম সেই শোরুমেরই রাইডের সূত্রেই পরিচয় হয়েছিল। তো সেখান থেকে আমরা তাজপুর গেছিলাম একটা ডে ট্রিপে, উইকেন্ড ডে ট্রিপে। তো সেখান থেকে ওর সঙ্গে আমার পরিচয়, নাম্বার এক্সচেঞ্জ, এবং তারপরই এই যখন রাইডের খবরও পেলো তখন বললো যে না আমিও যাব। এবং এইভাবেই হয়। এই হচ্ছে সেই বিড়িকদারা, এখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। এই সেই রাস্তা, এখান দিয়ে এই স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। সেই রাস্তা আমি আজও ভুলবো না, শিটংয়ের সেই রাস্তা। কিন্তু আজকে ডেস্টিনেশন মাঙ্গান। ওই মোড় থেকে অন্তত অনেক ভালো রাস্তা মাঙ্গানের। স্লিপ জোন হেড। ওরে ভাই, এই রাস্তাতেও 3 জন। স্লিপ জোনের একই হাল, এখানে তো সব বেহাল। চালে হরি হরি।
বন্ধুরা এখন রংপো থেকে আর 8 কিলোমিটার দূরে, গ্যাংটক আর 18 কিলোমিটার। তো মাঙ্গান এখান থেকে আরও অনেকটাই, বেশ 65 কিলোমিটার মতো। আমরা একটু এগিয়ে থাকবো। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে এই সুন্দর রাস্তাটার আগে যেই অবধি আমি ওই কাদা রাস্তাটা দেখালাম, সেইখান থেকে যে কী অসম্ভব বাজে রাস্তা পেয়েছি সেটা শুধু আমরাই জানি। আমি আর ওটা দেখাইনি, কারণ কি ওই সময় রাইডে কনসেন্ট্রেট করছিলাম। এখন আবার একটু দাঁড়ালাম, এখনও লাঞ্চ হয়নি, 3টের বেশিই বেজে গেছে। তো যাই, গিয়ে মাঙ্গান ঢুকতে ঢুকতে আজকে 6টা বেজে যাবে। রংপোয় গিয়ে আমাদের তাড়াতাড়ি লাঞ্চ করেই বেরোতে হবে, বেশিক্ষণ টাইম থাকবে না হাতে, কারণ কি রাত্রি হয়ে গেলে সত্যিই ওখানে খুব অসুবিধা হয়ে যায়। বন্ধুরা ভিউটা দেখো শুধু, আর রাস্তার অবস্থাটা দেখো। এই হচ্ছে রাস্তার অবস্থা। দেখো রংপো আর 2 কিলোমিটার, সিংথাং আর 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার, নামচি 46। তো আমরা এখন আর রংপো থেকে 2 কিলোমিটার দূরে আছি। এবং যখন ডিসাইড করেছিলাম যে রংপো থেকেই খাওয়া দাওয়া করবো, তখন রংপো থেকেই লাঞ্চটা আমরা আজকে করবো। এই সুন্দর ব্রিজ বন্ধ যা কেলো। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর ব্রিজটা বানালো, দিল বন্ধ করে। তো বন্ধুরা ওই ব্রিজ বন্ধ আছে, ওই ব্রিজ তোমরা পাবে না। শরীর আর ডেস্টিনেশন দুটোই ম্যাচ করে গেছে, সুতরাং এবার খাওয়া দাওয়া করতে হবে। এবং খাওয়া দাওয়া করার জন্য পেছন দিয়ে হর্ন মারছে যে খাওয়া দাওয়া করার কথা ছিল, আমরা সিকিমে ঢুকেই খাবো। এই হচ্ছে ওয়েলকাম টু সিকিম। এই ব্রিজটা চালু হয়ে গেলে এই এতটা জায়গা ঘুরতেই লাগবে না, পুরো একদম সুন্দর রাস্তা হরহর দিয়ে চলে আসবো। বাহ, সুন্দর রাস্তা বলতে বলতেই সুন্দর করে দিয়ে দিল মাছটা। বাবা, ভালো একটা কোণা পেয়ে গেছিলাম। বন্ধুরা রংপোয়ে যা ভিড় দেখলাম বা যা দেখলাম, আর ভেজ ম্যাক্সিমাম রংপো রাউন্ডে সবই ভেজ। আমার উচিত ছিল রংপুর আগে খেয়ে নেওয়া, কিন্তু রংপুর যখন খাওয়া পাইনি তাই এখন আবার নাচতে নাচতে চলে এলাম সিমথাংয়ের দিকে। তো দেখা যাক সিমথাংয়ে কি পাই না পাই। সিমথাং আর একদমই কাছে, 1-2 কিলোমিটারের মধ্যেই সিমথাং। তো দেখা যাক, এখন এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সুন্দর করে জ্যাম। চলো এই যাত্রায় বন্ধ করি, হোটেলে গিয়ে কথা হবে, রেস্টুরেন্টে গিয়ে। এই বন্ধুরা এখানে খাওয়া দাওয়ার পর এখন মাঙ্গান আর 51 কিলোমিটার। তো একটা হাফ সেঞ্চুরি রিকোয়ার্ড মাঙ্গান যাওয়ার জন্য। সেঞ্চুরি হয়ে গেছে অলরেডি, আর একটা হাফ সেঞ্চুরি দরকার, বুঝলে তো? তো সেই হাফ সেঞ্চুরির জন্যই আবার যাত্রা শুরু। তো আমি একটু রাস্তার পার দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে বেশ উঁচুতে গাড়ি উঠে আছে, তার পাশে ল্যান্ডস্লাইড হয়েছে, এবং সেটা নর্মাল ল্যান্ডস্লাইড খুব। এবং এখান দিয়ে আস্তে আস্তে গেলে 51 কিলোমিটারসটা হয়তো অনেকক্ষণ লাগবে, চাপ নেই।
বাসটাকে একটু যেতে টাইম দিই। তো এখানে লাইভ ল্যান্ডস্লাইড হতে দেখলাম আমরা, যে কী করে পাথর পড়ছে বৃষ্টির জন্য। তো এটা হচ্ছে সিমথাংয়ের কেস। মাঙ্গান যাওয়ার অপকে এরকম সিচুয়েশান। এখানে ল্যান্ডস্লাইড শুধু এইটুকু জায়গাতেই হয়, এমনটাই আমাকে ওই হোটেল রেস্টুরেন্ট থেকে বললো। দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। আমি এটা একটু পরিষ্কার করে দিই, তাহলে তোমরা তো ভালো দেখতে পাবে আরও। এইটাও খালি। আমি জানি না এই রাস্তায় এরকম বৃষ্টিতে আমি আর কতদূর গোপ্রোটা অন রাখবো। তো দেখা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ল্যান্ডস্লাইডের অবস্থা। বর্ষাকালে আসার এই একটাই ব্যাকড্রপ, কিন্তু স্টিল পুরো মেঘে ঢাকা। জানি না গোপ্রো রেকর্ডিং করছে কিনা। এই না হলো সিকিম। সিকিম ওয়েলকামস ইউ। ওই দিন রাত 8:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম মাঙ্গান, এবং সেখানে গিয়ে আমার পুরো বাইকের
সব গিয়ার্স থেকে শুরু করে সব জামা কাপড় এবং ইনক্লুডিং যা যা আমার ক্যামেরা গিয়ার্স আছে সবই ভেজা ছিল। অসমো, গোপ্রো কোনোটাই অডিও রেকর্ড করছিল না, তাই জন্য এই ভয়েস ওভারটা দিচ্ছি। ওদিনকে 8:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম মাঙ্গান হোমস্টেতে, শিবায় হোমস্টে। যেই শিবায় হোমস্টেটা হচ্ছে মাঙ্গানে যে পেট্রোল পাম্প তার থেকে 2 কিলোমিটারের সামনেই, এবং সেখানকার খাওয়া দাওয়া ভালোই ছিল এবং খুবই টায়ার্ড ছিলাম সেদিনকে। তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং রাত্রি 9টা-10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের যারা আরও রাইডাররা ছিলেন বেঙ্গল বুলসের, তারা মোটামুটি আমাদেরও 1 ঘন্টা পরে পৌঁছয় এবং রাতে খুবই বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আর তেমন কিছু করারও ছিল না। ইনফ্যাক্ট সেখানে রাত্রি 10টার পরে ওই রাস্তায় বাইরে বেরোনোটাও অ্যালাউড ছিল না ফ্রম আর্মি নর্মস আর পুলিশ নর্মস। তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এবং পরের দিনে যাত্রার জন্য, এবং পরের দিন আমাদের ডেস্টিনেশন ছিল থাঙ্গু ভ্যালি ফর গুরুদংমার। তো শিলিগুড়ি টু মাঙ্গান এপিসোড এই অবধি রইল। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করো। টিল দেন, টাটা, বাই বাই।